স্বাগত ওয়েদার নিউজ 26-এর সাথে আছি আমি মোহাম্মদ আরিফ সরকার। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম ঝড় বৃষ্টি নিম্নচাপের আপডেট নিয়ে। আজ 26 জুলাই 2025 রোজ শনিবার। নিম্নচাপের জেরে প্রবল বেগে আঘাত হেনেছে উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে। প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, বিশেষ করে কলকাতা, ধানবাদ, রাজশাহী, ঢাকা, চিটাগং এইসব অঞ্চলগুলোর উপর দিয়ে। এছাড়া সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর সতর্কতা জারি করা হয়েছে। সেই সাথে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, সাথে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কোন কোন অঞ্চলগুলোতে প্রতি ঘন্টায় বিক্ষিপ্ত আকারে 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিতভাবে জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। আমাদের এই ভিডিওটি এখন কে কোন জেলা থেকে দেখছেন, সাথে আপনার জেলার আবহাওয়ার আপডেট এই মুহূর্তে কেমন রয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন। প্রিয় দর্শক, চলুন এক নজরে সরাসরি আমরা লাইভ রাডার থেকে দেখে নিব। প্রথমে আমরা বর্জ্য এবং বৃষ্টি মোড়ে চলে আসছি। বিকেল 3টার দিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, প্রথমেই যদি আমরা কলকাতার এদিকে আসি, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, তারপর হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা, সাইমনগর, কলারঘাট, খড়গপুর, হালদিয়াবাড়ি, বালেশ্বরী, তারপর হচ্ছে হালিদাবাড়ি, এইসব অঞ্চলগুলো দিয়ে কিন্তু সকালের চেয়ে বিকেলের দিকে কিন্তু অতি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রত্যেকটা অঞ্চলেই 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া দুঘার, তারপর হচ্ছে গোদ্দা, দলিয়ান, নালিহাটি, দুমকা, সেই সাথে বাংলাদেশের রাজশাহী, সিংড়া, মহদেবপুর, মালদা, এইসব অঞ্চলগুলো দিয়েও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে দ্বারভাঙ্গা, বিরাটনগর, তারপর হচ্ছে পাটনা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়া, সেই সাথে বাংলাদেশের রংপুর, তুরা, কালাই, ময়মনসিংহ, এইসব অঞ্চলগুলো দিয়েও কিন্তু কোথাও কোথাও আকাশ পরিষ্কার লক্ষ্য করা যাবে, কোথাও কোথাও আবার বিক্ষিপ্ত ধরনের বৃষ্টির সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, সেই সাথে সিলেট এবং ত্রিপুরা রাজ্যের এদিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তুলনামূলকভাবে। বিশেষ করে প্রথমে যদি আমি একটু সিলেট বিভাগে আসি, সিলেট, শতকবাজার, জগন্নাথপুর, বালাগঞ্জ, বারলেখা, তারপর হচ্ছে হালিদাকান্দি, জাকিগঞ্জ, সেই সাথে কালুরা, মৌলভীবাজার, কামালগঞ্জ, এইসব অঞ্চলগুলো দিয়ে দেখা যাচ্ছে প্রতি ঘন্টায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির কিন্তু সম্ভাবনা। সেই সাথে ত্রিপুরা রাজ্যের এদিকে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে শিলচর, কলসাপ, আমবাসা, আইজল, চিখা, সাম্ফাই, আরামপুর, খাগড়াছড়ি, তারপর হচ্ছে ফরখাউন, এইসব অঞ্চলগুলো দিয়েও কিন্তু প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বর্জ্যসহ ঝড়ো হওয়া বয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা যদি একটু রাতের দিকে আসি তাহলে দেখা যাবে রাত 11টার দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে প্রথমেই কলকাতা বিভাগে আকাশটা বেশ পরিষ্কার লক্ষ্য করা যাবে। রাতের দিকে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কলারঘাট, সাইমনগর, সাতক্ষীরা, সেই সাথে বাংলাদেশের খুলনা, পিরোজপুর, মাঠপাড়িয়া, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, এদিকে রাতের দিকে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। সেই সাথে রাতের দিকে কিন্তু আবার ময়মনসিংহ বিভাগ, সাথে রাজশাহী, মালদা, কালাই, রংপুর, তুরা, সেই সাথে ভারতের উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি, এইসব অঞ্চলগুলো দিয়ে কিন্তু আবার রাতের দিকে বৃষ্টি বিরাজমান থাকবে। বিশেষ করে শিলিগুড়ি, পঞ্চগড়, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে বিরাটনগর, পুনিয়া, কারণদিঘি, ঠাকুরগঞ্জ, দিনাজপুর, রংপুর, কোচবিহার, এইসব অঞ্চলগুলো দিয়ে রাতের দিকে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রতি ঘন্টায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে কিন্তু গোপালপাড়া, গুয়াহাটি, বকো, পাংশা, এইসব অঞ্চলগুলো দিয়েও কিন্তু বিক্ষিপ্ত ধরনের বর্জ্য সহ বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে ময়মনসিংহ বিভাগে যদি আসি তাহলে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সালছত্র, সরিষাবাড়ি, জামালপুর, ফুলপুর, নেত্রকোনা, কেন্দুয়া, নালিহাটি, তারপর হচ্ছে শিবগঞ্জ, এইসব অঞ্চলগুলো দিয়েও বিক্ষিপ্ত ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। এছাড়া রাজশাহী বিভাগে রাজশাহী, তারপর হচ্ছে মহদেবপুর, বগুড়া, সিংড়া, পাবনা, ধুলিয়ান, এছাড়া রয়েছে লালপুর, দমকাল, এইসব অঞ্চলগুলো দিয়েও কিন্তু দেখা যাচ্ছে প্রতি ঘন্টায়
3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হবে, কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই ছিল বাংলাদেশে এবং ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট। সেই সাথে বঙ্গোপসাগরে যেই নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে পশ্চিম এবং দক্ষিণের দিকে কিন্তু সরে এসেছে। এই মুহূর্তে এই নিম্নচাপটি অবস্থান করতে যাচ্ছে ভারতের জাবালপুর, আহ্লাবাদ এবং নাগপুর এইসব অঞ্চলগুলোর উপর দিয়ে। প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার আপডেট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।